নমস্কার সুপ্রিয় সুধী, আজকে আমরা শিখব আধ্যাস্তোত্রমের দশম শ্লোক। চলুন উক্ত শ্লোকের উচ্চারণ সম্পর্কে অবগত হই। কালিকা বঙ্গা দেশে চ আট। কালিকা বঙ্গা দেশে চ আট। আপনারা হয়তো লক্ষ্য করছেন আমি ৮ অক্ষর পর থামছি, কেননা অনুষ্ঠুপ ছন্দের গঠন অনুসারে ৮ অক্ষর পর ছেদ দিয়ে পাঠ করতে হয়। তো উক্ত শ্লোকটি অনুষ্ঠুপ ছন্দে রচিত, যা আমরা পূর্ব হতে অবগত। কালিকা বঙ্গা দেশে চ। চলুন পরের অংশে যাচ্ছি। অযোধ্যায়াম। অয়ো অন্তস্থ জকে ইয় উচ্চারণ করতে হবে। অযোধ্যায়াম বলা যাবে না, অযোধ্যা বলা যাবে না, যেহেতু আমরা সংস্কৃত উচ্চারণ শিখছি। তবে অযোধ্যায়াম মহেশ্বরী। স্ব বফলার উচ্চারণ ভালো রাখতে হবে। পুনরায় বলছি, অযোধ্যায়াম মহেশ্বরী। ৮। পরের অংশে যাচ্ছি। বারাণস্যাম অন্নপূর্ণা। পুনরায় বলছি, বারাণস্যাম অন্নপূর্ণা। এখানে কিন্তু অ নেই, আমি মকে ভেঙেছি। ম একটি ব্যঞ্জনবর্ণ স্বরবর্ণের সাহায্যে যে বর্ণ উচ্চারিত হয় তাকে ব্যঞ্জনবর্ণ বলে। ম হসন্ত আর অযোগে হয় ম, এজন্যই বারাণস্যাম অন্নপূর্ণা। পরের অংশে যাচ্ছি। গয়া ক্ষেত্রে। ক্ষে কিয়র উচ্চারণ ক্ষ করতে হবে, গয়া ক্ষেত্রে বলা যাবে না। গয়া ক্ষেত্রে গয়েশ্বরী। স্বরী পুনরায় পূর্বের ছত্রের নেই, স্ব বফলার উচ্চারণ ভালো রাখতে হবে, এজন্য কি গয়া ক্ষেত্রে গয়েশ্বরী। তো চলুন উক্ত শ্লোকটি সুর দিয়ে পাঠ করার চেষ্টা করি। কালিকা ভঙ্গদেশে চ অযোধ্যায়াম মহেশ্বরে বারাণস্যাম অন্নপূর্ণা গয়া ক্ষেত্রে গয়েশ্বরী। পুনরায় পাঠ করছি, আপনারা আমার সাথে চেষ্টা করুন। কালিকা ভঙ্গদেশে চ অযোধ্যায়াম মহেশ্বরে বারাণস্যাম অন্নপূর্ণা গয়া ক্ষেত্রে গয়েশ্বরী। সুপ্রিয় সুধী, শিখতে পারছেন কিনা অবশ্যই জানাবেন। শীঘ্রই দেখা হচ্ছে পরের শ্লোকটির আলোচনায়। সকলকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার।